হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভারতবর্ষ উৎসব প্রধান দেশ। বছরভর নানা অনুষ্ঠান উদযাপন পালন করেন ভারতবাসীরা। কিছুদিন আগেই পালিত হয়েছে জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব। সেরকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হলো রথযাত্রা। ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করা হয়। বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী মাহেশ ইস্কনের মন্দিরে। শুধু তাই নয়, যে সমস্ত মন্দিরে ও বনেদি বাড়িতে জগন্নাথ দেব আছে সেখানেও ঘটা করে পালন করা হয় এই উৎসব। রথযাত্রা একটি হিন্দু উৎসব যা ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের পুরীতে অনুষ্ঠিত হয়। এই রথযাত্রা ভারতের এবং বিশ্বের বৃহত্তম রথযাত্রা। এটি একটি বার্ষিক উৎসব যা উড়িষ্যা এবং ভারতবর্ষে পালন করা হয়। এই অনুষ্ঠানে 3টি বৃহৎ আকারের মন্দিরের রূপে কাঠের রথ তৈরি করা হয়। একটি ভগবান জগন্নাথের জন্য, একটি ওনার বড় ভাই ভগবান বলভদ্রের জন্য, আরেকটি ওনাদের বোন সুভদ্রার জন্য। এই 3টি রথ ভক্তদের দ্বারা পুরী জগন্নাথ মন্দির থেকে 2 কিলোমিটার দূরে একটি অন্য মন্দিরে নিয়ে যাওয়া হয়। রথগুলিকে দড়ির সাহায্যে টেনে নিয়ে যাওয়া হয়। এই রথগুলিকে টেনে নিয়ে যাওয়ার অনুষ্ঠানটি রথযাত্রা বলে মনে করা হয়। কেন পালিত হয় রথযাত্রা? এক কাহিনী অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর প্রায় 15 দিন জগন্নাথকে একান্ত বাসে রেখে তাঁর সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলা হয়। নিভৃত বাস থেকে বেরিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। মাসির বাড়ি বলতে পুরীর মন্দিরের যে রথ আছে সেই রথ যায় গুন্ডিচা মন্দিরে, সেটি জগন্নাথের মাসির বাড়ি। জগন্নাথের দেখা পেয়ে সকালে আনন্দিত হয়ে রথযাত্রার আয়োজন করেন। অন্য এক পৌরাণিক কাহিনী অনুযায়ী সুভদ্রা দ্বারকা দর্শনের ইচ্ছা প্রকট করলে কৃষ্ণ ও বলরাম পৃথক পৃথক রথে বসে নগর ভ্রমণে বের হন। মনে করা হয় এরপর থেকে প্রতি বছর রথযাত্রা আয়োজিত হয়। আর এক প্রচলিত বিশ্বাস অনুযায়ী ইহলোক ত্যাগের পর কৃষ্ণের সঙ্গে বলরাম ও সুভদ্রার পার্থিব শরীর সমুদ্র তীরে দাহ সংস্কার করা হয়। সেই সময় সমুদ্র তীরে ঝড়ের বেগে দ্বারকাধীশের অর্ধদগ্ধ শব সমুদ্রে প্রবাহিত হয়ে পুরী পৌঁছায়। পুরীর রাজা সেই 3 শব তুলে পৃথক পৃথক রথে বিরাজমান করান। নগরের লোকেরা নিজে সেই রথ টেনে সারা নগর ঘোরান। দারু কাঠ শবের সঙ্গে প্রবাহিত হয়ে এসেছিল বলে সেই কাঠ দিয়ে রথের চাকা বা রথের বাক্স তৈরি করে তাতে শব রেখে ভূমিতে সমর্পিত করে দেওয়া হয়। চরণ পুস্তক অনুযায়ী এরপর থেকে প্রতি বছর রথযাত্রা পালিত হতে শুরু হয়। বসন্ত পঞ্চমী তিথি থেকে রথের উপযুক্ত কাঠ নির্বাচন শুরু হয়। রথ নির্মাণে পেরেক, কাঁটা বা অন্য কোনো ধাতু ব্যবহার করা হয় না। এখন আমরা দেখে নেব যে এবছর রথযাত্রা কবে পড়েছে। 2024 সালে রথযাত্রা পড়েছে 7ই জুলাই, অর্থাৎ 22শে আষাঢ় রবিবার। দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে 6ই জুলাই রাত 4:35 এবং শেষ হচ্ছে 7ই জুলাই রাত 4:41। এবছর পুনর্যাত্রা বা উল্টো রথ হচ্ছে 16ই জুলাই, অর্থাৎ 1লা শ্রাবণ মঙ্গলবার পড়েছে। তাহলে বন্ধুরা, আমরা এই ভিডিওয়ে জেনে নিলাম 2024 সালে রথযাত্রা কবে পড়েছে এবং রথযাত্রা কেন পালিত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আমার তরফ থেকে সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা।